তাহলে কি হলো, আমাকে আর কোড়া মাছতে হলো না, রান্না রেডি। কোড়া মাছতে হলো না বাসন্তীকে। শুভ সকালে কেটে নিলাম কলা গাছ, এই পড়ে গেল, দেখলেন তো কিভাবে পড়ে গেল। 200 গ্রাম হয়েছে, একটা ইলিশে নিয়ে নিচ্ছি। না মাছুনি বড়ি চিংড়ি করে নাইটি ইউজ করছো? হ্যাঁ, তিনটে টুকরো। এইটা বড়টা চিকচিকা করে দাও। বন্ধুরা, সকাল হয়ে গেছে, চলে এসেছি বাগানের মধ্যে। তাই আজকে আমাদের বাগান থেকে শুরু হচ্ছে আজকের ভিডিও। অবশ্যই আপনারা অনুরোধ করে দেখবেন ভিডিওটা আর শেষ পর্যন্ত। আজকে আমাদের কলা গাছ কাটা হচ্ছে। কলা গাছের গাছ থেকে কেটে নিয়ে হবে মোচা। হলুদ গেঞ্জি পরে আছে, দেখুন, ওই দেখুন, একটু একটু দেখা যাচ্ছে। চলে যাচ্ছি বাগানের কাছে, গাছ কাটায় ব্যস্ত আছে। মুদিবাবু মুখটা এক পাশে দেখাও তো, ঘামে গরমে কিভাবে চোট মারছে। প্রচুর বাগান, একটু রিক্সের ব্যাপার আছে, বন। এই দেখুন, বাপরে, কাঠারি দিয়ে বাসন দিকে কাটবে, তারপরে দর্শককে গলাটা কাটবো। আচ্ছা ঠিক আছে, গোলা কাটার আগে গাছ কাটো, তারপরে আজকে ভাতের থালিতে থাকবে মোচা ঘন্ট, চিংড়ি মাছ, আর একটা নতুন জিনিস থাকবে, বলবো না, রান্নার সময় দেখাবো। ধৈর্য ধরুন, দেখতে থাকুন, সরে যাবেন না। দেখে উঠো গাছে। শুভ সকালে কেটে নিলাম কলা গাছ, এই পড়ে গেল, দেখলেন তো কিভাবে পড়ে গেল। তা বল এমন মারা হলো, পাঁচির টপকে বাইরে চলে গেল। এইবারে আমাদের দিকে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে। সবাই মিলে আসুন, যাওয়া যাক। এই যে পড়ে গেছে রাস্তার মাঝখানে, সিমেন্টের রাস্তা। মুদিবাবু কেটে বার করে নেবে। মোচা খাওয়ার কি কষ্ট, তো বাগানের জিনিস ছাড়ছি না, ছাড়বো না। কে যে বলেছিল এত কষ্ট করে খেতে, আমি নিজেও জানিনি। ভগবান যে লিখতে যে কি ভুল করলো, বললো 3 বার স্নান 1 বার খাওয়া, তার জায়গায় 3 বার খাওয়া 1 বার স্নান। সেটাও নয়, 4 বার 5 বার 10 বার 20 বার খেয়ে নিচ্ছে লোকে, আর বলছে কিনা 3 বার খাওয়া। সকাল থেকে গুনতে গেলে গুনার শেষ নেই। মণিমুক্তটা বেরোচ্ছে না কেন গো? কোথায় আছে সে, যার জন্য আমি এত ভিডিও তৈরি করছি? আদৌ আছে তো দেখি। এই যে লুকিয়ে সাইডে ঢুকে গেছে। এই দেখুন বন্ধুরা, মুদিবাবু কেমন চাগিয়ে ধরেছে, মুখের সাথে চাগিয়ে ধরো না, লম্বা করে। এই দেখুন কত সুন্দর, বাও, দারুণ সুন্দর কলা এবং মোচা। তা শুরু করছি আজকের দুপুরের রান্না। বাসন্তী হাতে তুলে নিয়েছে মোচা কলা একসঙ্গে। তা থাকবেন সঙ্গে দেখতে, সরে যাবেন না। আপনারা অনেক কমেন্ট করেন, আমি সব পড়তে পারি না, আমার ছেলে সব পড়ে শোনাই, আর শুনে আমি হাসতে থাকি। তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে আসেন, আবার পাশে থাকবেন। কলা মোচা তো কাটা হয়ে গেল, বাগান থেকে আমি যাওয়ার পথে দেখে নিলাম ঘাসের ভিতরে, বনের ভিতরে কীভাবে হয়েছে, কত সুন্দর লাগছে ঝাড়ঝাড়। তাই আজকে মোচা ঘন্ট বানিয়ে নেবো। বাজারে যাব, কি মাছ পাওয়া যায়, চলুন যাওয়া যাক। এইখান থেকে আমি একদম ব্যাগ নিয়ে এসেছি, যে ব্যাগ নিয়ে চলে যাব। তার আগে আমি গিমা শাকটা তুলে নিই। পুরোটা গাছ শুদ্ধ তুলবো না, আবার গোজালে আবার খেতে পাবো। প্রচুর বনে বনে হয়ে আছে, ভালো করে শৌখিন করে তুলতে হবে, তাহলে আবার দ্বিতীয়বার খেতে পারবো। খুব সুন্দর হালি হয়েছে, মগমগে একদম। তাই গিমে শাক আলু ভাতে মাখা থাকবে, মোচা ঘন্ট থাকবে, তার সঙ্গে কি মাছ পাওয়া যায় বাজারে যেয়ে দেখি। বাসন্তী চলে এসেছে মাছ বাজারে। এইবারে মাছ আমি কিনে নেবো। মাছ কেনার আগেই আমি কিছু দেখে নিলাম। এই দেখুন, পুরো বড় হাঁ বার করে বসে রয়েছে, দারুণ সুন্দর। দাদা ভাই, মাছ বিক্রি করে মনে আনন্দ লাগছে তো, টাকা পয়সা গুণা হচ্ছে। তাহলে ডেলি মাছের সাথে ছাড়িয়ে, এই টাকার সাথেই ছাড়িয়ে দিই। সামনের দিকে যাচ্ছি, কিরম টাকা হয়েছে একটু গুনে দেখান তো দেখি। দাদা ভাই টাকা গুনতে ব্যস্ত, যেন অন্নপূর্ণা আরও বাড়িয়ে দেয়, মা লক্ষ্মী আরও বেড়ে আসে, সকাল সকাল মাছ বিক্রি হয়ে যায়। তাহলে দাদা ভাই আমার দিকে খুশিতে মাছ তুলতে দিবে বা ভিডিও তুলতে দিবে।
ঠিক আছে, আসছি। চলে এসেছি মাছের কাছে, এবার নিয়ে নেবো। এইখানেতে ছোটোখাটো এসেছে ইলিশ মাছ, তার আগে কাটা চলছে কাতলা মাছ। কাতলা মাছ কাটাটা একটু তুলে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। আজকে ভাতের থালিতে থাকবে ইলিশ মাছের ভাপাই, মোচা ঘন্ট, আর থাকবে গিমা শাক আলু ভাতে। আর এখান থেকে ছোট্ট ছোট ইলিশ, তাই 1 পিস নিয়ে নেবো আমি। তুলে নিচ্ছে, ওজন করে নিচ্ছে মাছটা। নাও দিয়ে দাও, ওজন করো একবার। কালো দেবো, দেখো কি মাছের ডিম? কালো মাছের ডিম 30 টাকা, সবে 25 করে দাও। 200 গ্রাম হয়েছে, একটা ইলিশে নিয়ে নিচ্ছি। না মাছগুলি কেটে দাও, 3 টুকরো করে দাও। দাঁড়াও, কত করে? জিনিস বেশি 25 করে রে। এই দেখো, হ্যাঁ, তিনটে টুকরো। আর এইটা বড়টা? সব 150 টাকা কেজি, 200 টাকা দাম। ঠিক করে দাও। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দেওয়ার পর এই যে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে সব কেটে নিয়েছি যা যা উপকরণ লাগবে এখানে। আর এই দিকে বসিয়ে দিয়েছি গ্যাস জেলে কড়ার মধ্যে কলা পাতা। এইবার আমি আস্তে করে এর মধ্যে জল ঢেলে দেবো। প্রথমে জল ঢেলে দিলাম, তারপরে ধীরে ধীরে মাছগুলো দিতে থাকলাম। তারপর আমি আলুগুলো অ্যাড করলাম। আমার একটু দেরি হয়ে যায় রান্না বান্না করতে, কেননা বাগানে যাই, তারপরে এসে স্নান করে ঠাকুর পুজো করে নিচে একবার কেন ডাকছে সাড়া দিতে হবে একটু। আচ্ছা, এই উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আসছি, দাঁড়াও। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন। গিমে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, গিমে শাক ভাজা হয়ে এসেছে। এবার নামানো হবে আরেকটু পরেই। তার আগে দেখে নেবো এদিকে কত দূর রান্নাটা কমপ্লিট হলো। পাতাগুলো আস্তে আস্তে খুলে নেবো। ওয়াও, দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার এসে গেছে। জলটা হালকা হালকা আছে, জলটা আরেকটুখানি ইয়ে হয়ে গেলেই তারপরে আমি নামিয়ে দেবো। নাড়াবো না বেশি, ভেঙে যাওয়ার ভয় আছে এটা। মোচাটা ছাড়াতে ছাড়াতে আমার দেখুন কিভাবে কোলা বেরিয়ে গেছে, প্রচণ্ড মোচাতে অনেক কোলা হয়ে গেছে। সেই জন্য আমি খানিকটা নিয়েছি, খানিকটা ফেলা যাচ্ছে, এইগুলো নষ্ট, কোলা হয়ে গেছে। খানিকটা যে বেছে তৈরি করে নিয়েছি, মোচাতে আর একটুখানি সামান্য কোলা দিয়েছে। এবার বসিয়ে দেবো। আর এইটা আর দিলাম না, এটা কালকে হয়ে যাবে, আবার আগের দিন। আর এই যে এইদিকে এটা নিয়ে এসেছি প্রত্যেক দিন সিদ্ধ খাওয়ার জন্য। মোচা ঘন্ট রেডি। এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। তার আগে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। সামান্য জল দেবো একটু। তাহলে চিংড়ি মাছটা হালকা করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কেননা ঘি দিয়েছি এইমাত্র। ঘিয়ের গন্ধটাও, বাষ্পটা ঢাকা দিলে বেশ সেন্টটা ভালো লাগবে খেতে। দেখে নেই বন্ধুরা, ওয়াও, দারুণ সুন্দর হয়েছে। একদম ঠান্ডা হয়ে পুরো চুপচাপ হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে গেছে তাই আমি ধরতে পারছি, অনেকখানা আগেই হয়ে গেছে। নামানার কেরামতিটা একবার দেখে নিন। আস্তে 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 ধীরে ধীরে
যে কোনো কাজ সময় দিয়ে আস্তে আস্তে করতে হবে। বাসন্তীর কাছে লোকজনের খুব কম, মাঝে মাঝে প্রচুর কুটুমজন, মাঝে মাঝে কম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কড়াতে যদি একটু তেলও লাগে কিছু লাগে, শুধু কলা পাতার ঘামটা লেগে আছে আর কিচ্ছু নেই। তাহলে কি হলো, আমাকে আর কড়া মাজতে হলো না, রান্না রেডি। কড়া মাজতে হলো না বাসন্তীকে, তাই বাসন্তীর কত আনন্দ, কড়া পরিষ্কার, বাসন্তীও পরিষ্কার। এইবার চলে যাবে খাওয়ার জায়গায়। আসুন যা যাক, দেখা যাক কেমন খাওয়া যায়, কেমন টেস্টি। দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর বন্ধুরা। অনেক 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 ধন্যবাদ। কেন বলুন তো, অনেকখানা ওয়েট করেছেন বাসন্তীর জন্যে। কলা গাছ কাটা থেকেন, কলা গাছের থোড় বার করা থেকেন, কলা গাছ বাড়িতে নিয়ে আসা থেকেন থোড়টাকে, আবার বাজার যাওয়া, গিমে শাক তোলা, রান্না করা, অনেক কিছু দেখে আসছেন। আছেন তো? হাতটা তুলুন, দেখতে পাই যেন। ঠিক আছে, এটাই আমার শান্তি। আমি তো দেখতে পাচ্ছি না হাত তুলেছেন কি না। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে। আজকে প্রথমেই গিমে শাক আলু ভাতে ভাত খাওয়া। এই যে কলা গাছ কাটলাম, মোচা বার করলাম, তাকে রান্না করলাম। তার পাতাতে কলা ভাপাই বানালাম, কলা পাতা ভাপাই, আবার তার পাতা দিয়ে ভাত খাচ্ছি। তাহলে এত লাভ, বাপরে বাপ, সত্যি মাইরি বলছি। এইভাবে সবাই করে রাখবেন, খাওয়ার খুব টেস্টি হয়েছে, একদম সত্যি ধুবো কথা। কাঁটা দেখে একটু ছোট মাছ। লাস্টে এবার আমগুলো খেয়ে নেবো, তাহলেই চাটনির মতন মুখ ছাড়ানো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনার দিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি পরের ভিডিওতে। এতক্ষণ দেখার জন্যে বাসন্তী খুব খুশি। আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।